गाइस तो हे हेलो गाइस খেলা খবর চ্যানেলে খুব বিগ আপডেট আছে। তো চলো বন্ধুরা খুব বিগ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা গুরুত্বপূর্ণ খুব আপডেট আছে। ফার্স্ট যে আপডেটটা নিয়ে শুরু করব, তো প্রথম যে আপডেটটা শুরু করব মোহনবাগান শিবিরের নতুন হেড কোচকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের নতুন হেড কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা, যাই হোক জোসে মলিনা কবে আসছে তো অনেকেরই প্রশ্ন। তো আসতে চলেছে কিন্তু জোসে মলিনা। তো যে আপডেটটা আছে আমাদের কাছে প্রায় আগস্ট মাসে ফার্স্ট বা সেকেন্ড উইক করে কিন্তু আসতে চলেছে জোসে ফ্রান্সিসকো মলিনা। তো জোসে মলিনা যদি তোমরা বলতে চাও কেন এত দেরি করে আসছে, আগস্ট মাস মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তোমাদের বলে দিই নিশ্চয়ই জানো এখন ইউরো কাপ চলছে। ইউরো খেলা কিন্তু কিছু বিদেশি প্লেয়ার, মানে একটা না হলে দুটো ঠিক বিদেশি প্লেয়ার, মিডফিল্ডার নাহলে ডিফেন্ডার, একটা ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু তার চোখে আছে। যে ভালো খেলবে তাকে একটু নিয়ে আসার চেষ্টা করবে, মোটামুটি মার্কেট ভ্যালু থাকবে এবং ফ্রি এজেন্ট থাকবে। তারপরে এই ইউরো খেলার পর তাকে কিন্তু আইএসএলে নিয়ে আসার কথাবার্তা চালাচ্ছে সেরকম কোনো বিদেশি প্লেয়ারকে। তো সেক্ষেত্রেই কিন্তু জোসে মলিনার একটু আসতে দেরি হচ্ছে, প্রায় আগস্টের ফার্স্ট বা সেকেন্ড উইক করে হবে এবং সেই বিদেশিটাকে কিন্তু কনফার্ম করাবে মোহনবাগান ম্যানেজমেন্টদের নিয়ে। তো এরকম ভালো মানের ডিফেন্ডার একটা চাইছে জোসে ফ্রান্সিসকো মলিনা। তো দেখা যাক কী মানের বিদেশি নিয়ে আসে। ইউরো খেলা বিদেশি মানে তো জানো তোমরা নিশ্চয়ই অসাধারণ একটা বিদেশি, তো নিশ্চয়ই চাইবে ভালো কোনো বিদেশি প্লেয়ার আনবে, যেহেতু তো স্প্যানিশই কোনো প্লেয়ার হয়তো আনতে পারে। তো দেখা যাক কী বার্তা নিয়ে আসে, কী বিদেশি নিয়ে আসে জোসে মলিনা। খুব তাড়াতাড়ি আপডেট আসবে, এই আগস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে কিন্তু আসার সম্ভাবনা আছে কোচের জোসে মলিনা। তো এবার যে আপডেট নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো বন্ধুরা ফার্স্ট থেকে আপডেটটা শোনো। আপুইয়া লালতেকে নিয়ে আপডেটটা দেবো। মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুইয়া লালতে। তো আপুইয়া লালতেকে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো অনেক জল্পনা কল্পনা হয়েছে। তো আপুইয়া লালতেকে নিয়ে সবাই টানাটানি করেছে। তো ইতিমধ্যে জানা গেছে আপুইয়া লালতেকে কিন্তু মোহনবাগান শিবির জানা গেছে যে তাদের এ থেকে ছেড়ে দিচ্ছে। তো এবার যেটা মনে হচ্ছে আপুইয়া লালতে মানে জিকসন সিংয়ের দিক থেকে একটু চোখ সরিয়ে নিয়ে আপুইয়া লালতের দিকে কিন্তু পুরোপুরি অল আউট যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ কিন্তু পাওয়া ব্রেকিং আপডেট যে আপুইয়া লালতের দিকে কিন্তু মোহনবাগান শিবির প্রচুর পরিমাণে অল আউট যাবে এবং জ্যাকসন সিংকে কিন্তু মানে তারা একটু দূরে রাখছে, রেখে কিন্তু আপুইয়া লালতের মতো প্লেয়ারকে কিন্তু দলে নেওয়ার জন্য পুরোপুরি অল আউট যাচ্ছে। তো প্রথম দিকে যখন আপুইয়া লালতেকে নেয় মানে জ্যাকসন সিংকে নেয় তখন 10 লাখ টাকা একটা কোনো রকমের ব্যাপার ছিল, সেই 10 লাখ টাকার জন্য কিন্তু জ্যাকসন সিংকে তখন পিছিয়ে গেছিলো, নেয়নি। তো সেক্ষেত্রে এরমই একটা ব্যাপার কিন্তু আপুইয়া লালতের সঙ্গেই হচ্ছিল। তো সেক্ষেত্রে তারপরে এই জিনিসটা পুরো পরিমাণে ঠিক করে নিয়ে আপুইয়া লালতের মতো ইন্ডিয়ান মিডফিল্ডার চোখ সরাতে পারছে না, যেখানে ইস্ট বেঙ্গলও রয়েছে দৌড়ে এবং মুম্বাইয়ের প্লেয়ার মুম্বাইতেও রয়েছে। যে কোনো প্রকারে বড় রকমের যদি অফার দেয় মুম্বাই সিটি এফসি কিন্তু ছেড়ে দিতে বাধ্য হতে পারে। তো সেই রকমই কিন্তু আশায় একটা রয়েছে মোহনবাগান একটা বড় ডিল দেওয়ার। তো দেখা যাক আপুইয়া লালতেকে নিয়ে মোহনবাগান কতটা এগোতে পারে। তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে যে আপডেটটা আছে, আশিক কুরুনিয়ান কবে মোহনবাগান শিবিরে যোগ দেবে। এর আগের বারে আইএসএলের ফাইনালে কিন্তু লাস্টের দিকে আশিক কুরুনিয়ান দলে যোগ দিয়েছিল, সে একটুখানি অনুশীলন করেছিল, রিহ্যাব করেছিল দলের সঙ্গে, কিন্তু ফাইনাল তো খেলেনি। কিন্তু বলা হচ্ছিল আইএসএলের এবারে ডুরান্ড কাপ বলো সুপার কাপ বলো এবং আইএসএল দেরি আছে, আগে ডুরান্ড কাপ সুপার কাপ হবে, এইসব খেলাগুলো প্রথম থেকে কিন্তু আশিক কুরুনিয়ান দলে যোগ দেবে, অনুশীলন করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা যত সম্ভব মনে হচ্ছে ডুরান্ড কাপ নাহলে সুপার কাপটা সেরকম একটা চাপ নেই, ডুরান্ড কাপ নাহলে আইএসএল এই দুটো খেলার প্রথম দিকে কিন্তু মোহনবাগান শিবিরে আশিক কুরুনিয়ান আসার চান্স খুব বেশি। কারণ ডুরান্ড কাপে এলে কিন্তু খুবই ভালো হয় যে মোহনবাগান শিবিরে ডুরান্ড কাপ থেকে আশিক কুরুনিয়ান যদি খেলে আইএসএলে কিন্তু সে পুরোপুরি আরও ফিট হয়ে যাবে, ম্যাচ ফিট হয়ে যাবে, সে আরও ভালো খেলতে পারবে। তো দেখা যাক ডুরান্ড কাপ থেকে আশিক কুরুনিয়ান দলে ফেরে কিনা, তার ইঙ্গিত কিন্তু সে নিজেই দেবে এবং কনফার্ম হয়ে যাবে দলে যোগ দিচ্ছে। যতক্ষণ না সিনিয়র দলের মোহনবাগান জুনিয়র দলের এখন অনুশীলন চলছে,
যতক্ষণ না মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন চালু হবে, শুরু হবে, ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে আশিক কুরুনিয়ান কবে যোগ দিচ্ছে। তো দেখা যাক জুনিয়র দল থেকে সিনিয়র দলে কবে অনুশীলন শুরু হোক, কোচ আসুক, তারপরে কিন্তু আশিক কুরুনিয়ান অবশ্যই দলে যোগ দেবে। যাই হোক, ভিডিওটা এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও।